তেলে তেল তেলে জীবনটা গোলমেলে, আগে পিছে দিলে তেল খেয়ে। নেতারা চরণে তেলে, জনগণে খায় তেল, মতের অমিল হলে ফে। কেউ করে কারবারি, কেউ করে দরবারি, কেউ করে বাড়াবাড়ি, কেউ করে কারাকারি, তিল থেকে তাল হলে পে। মালিশেতে লাগে তেল, বকশিসে মারে তেল, সুপারিশে মারলে তেল, পটানোতে লাগে তেল, টেবিলের তলে তেল, প্রমোশন পাইতে তেল। তাও লাগে তেল তেলে, বোতল বাগায় ডোলে হরেক পদের তেল। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খায় তেল সারা পরোটা, জোশ, তেল সারা পরোটা, আহা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা, তেল সারা পরোটা, আহা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা। চলো, ওই যে 4 ধরনের কতগুলো কৃষক আছে, এখন লোক এই ব্যাপারে কথা কই, তাকে ওইগুলো বুঝাই বলি যে তারা যেন এই লোকগুলোরে কোনো রকমের আশ্রয় প্রশ্রয় না দেয়, একটু বুঝাই বলি। চলো, এরপরে পরে গান গাবো। চলো, যাও, তুমি যেটা ভালো মনে করো, কারণ আমি তো গ্রামে যাই, আমি তো অত কিছু বুঝি না। তুমি বিভিন্ন জায়গায় ঘুরে টুরে বেড়াও, তুমি ভালো বুঝো। আও তুমি যেটা ভালো মনে করো সেটা করো। ওই জায়গায় যাও। চলো, ওগুলো কথা কই আগে। আমি কি আর দেখিব মা, মা দেখো বাড়িটা কত সুন্দর না? বাবা, এটা আমাদের মামার বাড়ি। ওয়াও, মামার তো খুব পছন্দ হয়েছে। আমারও খুব ভালো লাগে। দেখো কত খোলা মেলা, একদম প্রকৃতির সাথে বাড়িটা মিশে আছে। বাবা, আমরা এখানে থাকবো? এখানে থাকবো আর গ্রাম দেখবো। দেখ, যত দেখবি তত মুগ্ধ হবি, খুব ভালো লাগবে। খুব সুন্দর হয়েছে বাবা। আমরা একটু উপরে যাই, হ্যাঁ চলো। তারপর পরে ঢুক। হ্যাঁ চলো। এই সাবধানে, পাকে নিয়ে। কি মায়ার ঘরে আর নৈরাশ্যের এই বালুর স্তরে, ও তুমি পাঠাও মোরে বারে বারে, কি মায়ার ঘরে। যাক, আপনারা তো আমার গানের আগেও শুনছেন, তো আজকে গান গাওয়ার আগে আপনাকে দুটো কথা বলতে চাই। কথাটা হচ্ছে যে শহর থেকে কিছু প্রভাবশালী লোকজন এই গ্রামে ইদানিং একটু যাতায়াত বাড়ছে, একটু ঘোরাঘুরি করে বেশি। আপনারা একটু সতর্ক থাকবেন, কারণ এরা হচ্ছে এই গ্রামের জায়গা সহায় সম্পত্তিগুলো কিনতে চায়, কিনা এখানে বড় বড় বাড়ি বানাইতে চায়, 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 10 তলা করে। আমরা শ্বাস নিতে পারবো না, আমাকে সবুজ থাকবে না, এই গ্রাম থাকবে না। হ্যাঁ, আপনারা একটু সতর্ক থাকবেন, এটা একটু খালি মনে রাখবেন আপনারা। তাহলে গ্রাম না থাকলে আমরা চাষবাস করবো কোন জায়গা? আমরা ধান লাগাবো কোন জায়গা? খাবো কি? ওই কথাই তো কইতেছি যে আপনারা একটু সতর্ক থাকেন, সবুজটা সবুজ থাকবে না, গাছপালা থাকবে না,
বাচ্চা কাচ্চারা খেলাধুলা করতে পারবে না, এই পানি নদী কিচ্ছু থাকবে না। এরা যাতে এই গ্রামে যাতায়াত করতে না পারে তাকে কেউ সহযোগিতা করবেন না, দোহাই আপনাকে। ঠিক আছে বাবা, গাই, গান গাই। গুরু তোমার শেষ বিচারে আশায় আমি বসে আছি, আর নৈরাশ্যের বালুর সরে ও তুমি পাঠাও মোরে বারে বারে, কি মায়ার ঘরে। আপনারা কথাগুলো মনে রাখেন যা কইছিলাম। হ্যাঁ, আসি তাহলে। ওই আমি যতবারই বান্ধাছি ঘর, ওরা যত বাড়ি বান্ধাছি ঘর, ওরা ভাঙিছে তা মশা মাসি। সুন্দর। তোমার এই বাংলো কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু তুমি যে বলেছিলে কৃষক বিপ্লব করবে, কোনো কৃষককে তো দেখলাম না। শোনো, কৃষক দেখবে, সবই দেখবে। এই যে বাংলোটা তুমি দেখলা ভালো করে, কিন্তু মানে ক্লিয়ারলি বলতেছি কেমন লাগলো আসলে? আমার খুব ভালো লেগেছে, খুবই সুন্দর হয়েছে। এই ধরো শহরে থাকতে থাকতে যখন অতিষ্ঠ হয়ে যাব, বিরক্ত লাগবে, তখন প্রায়ই এখানে এসে 2-4 দিন করে থেকে যাব। শুধু থাকবে কেন, এখানে আসবে, থাকবে এবং কৃষকের পাশে দাঁড়াবে। কৃষক কিভাবে ধান লাগাচ্ছে, কিভাবে কষ্ট করছে, সব কিছু দেখবে। এমনকি ওরা যে ধান নিয়ে আসবে, ঢেকি ঢেকি পাট দিবে, ঢেকি দিয়ে কিভাবে চাল উৎপাদন হচ্ছে সেটা করবে। মানে তুমি একেবারে কৃষক হয়ে যাবে। কি বলছো তুমি এসব? তোমার মাথা ঠিক আছে তো? আমরা কত কষ্ট করে এই জায়গা থেকে এখন যেখানে আছি সেখানে গিয়ে পৌঁছেছি, কত শ্রম দিয়েছি এর জন্য। আর এখন তুমি বলছো যে আমরা ওই বাড়ি ঘর সব ছেড়ে এখানে এসে কৃষকের সাথে কৃষক হয়ে যাব, আমি ধান ভানবো? হ্যাঁ, তুমি এটা কি অবাস্তব কথা বলছো, কখনো সম্ভব না। সম্ভব, সম্ভব। কি বললা তুমি? এখান থেকে আমরা ওখানে গেছি, সে মাটির কথা ভুলে যাচ্ছ। তুমি ধান বানবে, এটা পারবে না? পারতেই হবে, পারতেই হবে, কৃষক হয়ে উঠতেই হবে। এটা আমার নিরলস সংগ্রাম। এই সংগ্রাম থেকে কেউ পিছনে থাকবে না। তোমাকে আমি ক্লিয়ার বলছি, এই কৃষক হয়ে তোমাকে কাজ করতে হবে। নারী শক্তি এই মাটিতে প্রয়োগ করতে হবে, তাহলে কিসের বেঁচে থাকা? আমি চিন্তাই করতে পারছি না তুমি কিভাবে বললে এই কথাটা। এখন আমি এসে ধান ভানবো? হ্যাঁ, আমি এসে ধান শুকাবো, আমি ধান সিদ্ধ করব? শোনো, আর দ্বিতীয়বার এই কথা উচ্চারণ করবে না। আমি এখানে আসতে পারবো না, এবং আমার মেয়েরাও কোনোদিন এখানে আসবে না। তুমি যদি এখানে থাকতে পারো, কিংবা তুমি যদি থাকতে চাও, সেটা তোমার ইচ্ছা, আমি তোমাকে বাধা দিব না, কিন্তু আমাদেরকে তুমি জোর করবে না।
আমি এখানে আসবো না, আমার মেয়েরাও এখানে আসবে না। এটা কিন্তু আমার শেষ কথা। শোনো, তোমার দায়িত্ব আমি বুঝেছি। তুমি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিতেই পারো, তোমার যা ইচ্ছে তাই করো, কিন্তু মেয়ে কিন্তু শুধু তোমার একার না, মেয়ে কিন্তু আমারও। তাদের সঙ্গে আমার সরাসরি কথা হবে। কারো যদি বাবার কথা না শুনতে চাই, শুনবে না, কিন্তু আমি মনে করি শুনতে তারা বাধ্য। তোমাকে আমি শোনাবো, বাট এখন যেহেতু প্রথম দিন, বাংলোয় আসছো, এই সমস্ত দেখছো, মনটা ফুরফুরা আছে, আমি এত নিচে নামতে পারবো না। তোমাকে যা বলার বলেছি। আর মেয়েদের ব্যাপারে আমি নিজে কথা বলবো। পারবে না মানে পারতেই হবে, কিছু হতেই হবে, মেহনতি মানুষের পাশে দাঁড়াতেই হবে। এটাই তো আমার দায়িত্ব, এটা আমার দায়বদ্ধতা। ক্লিয়ার? আর যদি না পারো, আমার জন্য একটা কথা দুঃসংবাদ, কিন্তু তোমার জন্য আরো দুঃসংবাদ। মনে রেখো, আমার সঙ্গে সংসার করতে গেলে কৃষক তোমাকে অতিরিক্ত। বাউল, এই গ্রামে তো মোটামুটি অনেকে, বেশিরভাগ মানুষই আমার একতার দলে ছায়াতলে চলে আসতেছে। তো আমি ভাবছি যে এই সবাইকে নিয়ে একটা মানে আলোচনা সভার একটা আয়োজন করব। সবারকে মানে এক জায়গা থেকে আমাদের দলের কার্যসূচিগুলি একটু বুঝিয়ে দেব। তো আমি ভাবছিলাম যে তুমি সেদিন গান গাওয়ার পাশাপাশি একটা বক্তব্য দেবে। গান, আমি বাউল মানুষ, গান আমি গাইতেই পারি, কিন্তু এই বক্তব্যের মধ্যে আমার টাইমের না। কারণ আমি বাউল মানুষ, পথের মানুষ, এই রাজনীতি আমার ভালো লাগে না। তার চেয়ে আমি বরং গান গাই, আপনি গান শোনেন। আচ্ছা, ধরো, গান ধরো। ওয়ালাইকুম আসসালাম। আরে মোতালেব ভাই, কি অবস্থা তোমার? আপনি কি এতদিন এই গ্রামে ছিলেন? আপনারা তো মেলা দিন দেখতে পাচ্ছেন না। আপনি কোন জায়গায় ছিলেন? আসলে গ্রামেই ছিলাম, কিন্তু হয়েছে কি, মানে তোমার মতো আরো অনেক কৃষক ভাইয়ের সাথে তো আমার গণসংযোগ করতে হচ্ছে, অনেক শ্রমজীবীর সাথে আমার দেখা করতে হচ্ছে। তো এর মধ্যে আবার বেশ কয়েকজন একটু ঝামেলা চলছে, তো ওদের ওই ঝামেলার জন্য আমি একটু ওদিকে জড়িয়ে গেছি। কেন, কি হয়েছে বলো তো? ও বাউল, তুমি কিছু কওনি? আমি তো ভাবছি তুমি কবা, তুমি নিজের মুখেই কও না। আরে কি হয়েছে বলো না মোতালেব ভাই। না, হয়েছে কি, আমার নাতনি জান্নাত, হ্যাঁ, কেমন আছে সে? ও ভালো নেই, ও খুব অসুস্থ। অসুস্থ? মানে কি হয়েছে? ও যে কি হয়েছে তা বুঝতে পারতেছে না। আমি অনেক কবিরাজ দেখাইছি, তো কোনো কাজ হচ্ছে না, দিন দিন আরো অসুস্থ বেশি হতেছে। হ্যাঁ, কবিরাজ দিয়ে তো চিকিৎসা হবে না, তোমাকে ভালো ডাক্তার দেখাতে হবে। ডাক্তার দেখাওনি? না, ওই ডাক্তার যে দেখাবো সেরকম সামর্থ্য কিন্তু আমার নেই। আমার যতটুকু আছে, আমি কৃষিকাজ টাজ করে যা পাই তাই দিয়ে যা পারতেছি সেরকম চিকিৎসা করতেছি। বুঝতে পেরেছি মোতালেব ভাই, কিন্তু সুচিকিৎসা না হলে তো মুশকিল। আচ্ছা, জান্নাতের বাবা মানে সে কোনো চিকিৎসার ব্যবস্থা করছে না? সে কি করবে? তার কাছে তো একটাই সমাধান। কি সমাধান? সে আমারে কয়, আমি ওই তিলের খাজা কোম্পানির চেয়ারম্যানের বাপ হয়ে ওইখানে থাই, আর ওইখানে থাকলে টাকা আসবে, আর সেই টাকাতে আমি জান্নাতে চিকিৎসা করাই। রাস্কেল! মানে এটা কি করে সম্ভব? আমার তো বিশ্বাসই হচ্ছে না বাবু। মানে ওই কুলাঙ্গার কি আসলে তোমার ছেলে মোতালেব ভাই? হ্যাঁ, আর ওই জান্নাত কি তার আপন সন্তান? হ্যাঁ। কি বলছো তুমি? কি করে হয় বাপ হয়ে নিজের মেয়ের চিকিৎসার দায়িত্ব না নিয়ে সে ব্ল্যাকমেল করছে তোমাকে? শোনেন, ওইটা তার জন্মেরই পোলা, কিন্তু ওটা একটা কুলাঙ্গার। ও আর এই বাপের চেহারাটা দেখে না, দিনটা 24 ঘন্টা দেখে ওর বাপের চেহারা, বুড়া, খাটতে খাটতে এক পাও কবরে গেছে। কিন্তু এই পোলা কোনো কাজ করে না, সারাটা দিন ঘুরে বেড়ায়, আর সব সময় খালি ওই যে তিলের খাজা কোম্পানি, হ্যাঁ, ওইখানে যে একটা মুয়া দেখছে, এখন এই মাইয়া অসুস্থ, বাপরে হইনে পাড়াও, যাও হ্যাঁ হাত পাইতে টাকা লইয়াও, খামো পয়সা পয়সা। আফসোস, আফসোস, আফসোস। মানুষের দুর্বলতাকে পুঁজি করে ওই
ওই দুষ্কৃতিকারী তেলে খাজাও ব্যবসা করছে না। হ্যাঁ। কি করবে মোতালেব ভাই? এবং চিকিৎসার টাকার ব্যবস্থা করতে হবে। হয় আপনি তো আমাকে বাড়ি আসেন, আর সেটু জান্নাতে দেখে যান। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমি আসবো, অবশ্যই আসবো, অবশ্যই আসবো। স্যার, শুনুন স্যার, আমি জান্নাতকে খুব ভালোবাসি। জান্নাতের একটু দোয়া করবেন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আরে মঙ্গল ভাই, তুমি এত ভেঙে পড়লে চলবে? হ্যাঁ, তোমাকে শক্ত থাকতে হবে তো। ঠিক হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা দোয়া করবো, হাত তুলে দোয়া করবো। আর আছি তো আমরা সবাই, তুমি এত ভাবছো কেন? ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। মনটাই খারাপ হয়ে গেল বাউল। জি। তুমি হয়তো ভাবছো যে আমি মোতালেব ভাইকে কেন সাহায্য করলাম না। সেটা আমি করতেই পারতাম, হয়তো সে সাহায্য দিয়ে সে তার মেয়ের চিকিৎসাও করতে পারত, কিন্তু আমি এটা চাইনি। কারণ এই ব্যক্তিগত পর্যায়ে এই সাহায্য সহযোগিতা করে না আমি আসলে সমাজের উন্নতি ঘটাতে পারবো না। আমি চাই গ্রামে একটা সুন্দর বড় একটা হাসপাতাল করার জন্য, যাতে করে এই গ্রামের মানুষজন চিকিৎসা সেবাটা পাবে বিনা পয়সায়। কারণ আমার মনে হচ্ছে এই গ্রামের অন্যতম প্রধান সমস্যা হচ্ছে মানুষের চিকিৎসা সেবা, সেটা এখানে একেবারে নেই। ঠিকই বলছি, এই রোগ শোবে আমাকে একেবারে শেষ করে দিল। এর চিকিৎসা আমরা কই পাবো? ওই জন্য একটা হাসপাতাল করব তো বাউল। সত্যি বলছি, হাসপাতাল তো একটা বড় ব্যাপার। এটা করতে গেলে আসলে ব্যক্তিগত পর্যায়ে কাউকে সাহায্য করা যাবে না, এটা কিন্তু মানুষকে বুঝতে হবে, তাই না? না, একটা গান ধর, গান শুনি। অনেকদিন পরে একটু শান্তি পেলাম রে ভাই, তোর ধরে অনেকদিন পরে একটু শান্তি পেলাম। ভাই, আপনি কি আসলে আমারে ক্ষমা করে দিছেন? এটা তুই কি করছ? তুই আমার ভাই না, আমি তোর ভাই না? হ্যাঁ, আমরা একসাথে চলছি না, একসাথে কত চমৎকার সময় পার করছি না? মাঝখানে যে ক্যাচালটা হয়েছে এটা করছে এই যে চিমা শয়তান শ্যামল। ও কি করছে? ও আমার বিরুদ্ধে তোরে অনেক ক্ষুব্ধ করছে, যার কারণে তুই আমার মারতে গেছিস, উস্কাই দিছে পুরা। উস্কাই দিছে। রাইট, হ্যাঁ। সেম তোর বিষয়ে কিন্তু ও আমার কান ভারী করছে। তো স্বাভাবিক এটা মনে কষ্ট লাগছে। আরে কি রে ভাই, ও আমার ছোট ভাই, ওর এত আদর করি, ও আমার নামে এই কয়। আসলে পুরাটাই যে ফাও এটা এখন বুঝছি, তুইও বুঝছস, আমিও বুঝছি। এই ব্রেন ওয়াশ বলতে কি, এটা ধুয়া পরিষ্কার করা না, এটা একেবারে শূন্য করে ফেলা, মেধা শূন্য করে ফেলা। হ্যাঁ, মানে এক ধরনের গবেট। তো এইটাই আমাদের করছে, আমরাও সেই ভুলে পা দিচ্ছি। কিন্তু আমরা দুই ভাই, আমরা সৎ, আমাদের মধ্যে যেহেতু 2 নম্বরই নেই, আমরা কিন্তু বুঝে গেছি যে ও 2 নম্বর, আমরা 2 নম্বর না, ওর কথায় চলবো না। না কি ভাই, আপনি আমার কথা দেন, আপনি আমার সারা জীবন পাশে থাকবেন। পাগলের মতো কথা, যেটা কথা দেয়ার কি আছে, পাশেই তো আছি। আচ্ছা ভাই, মানুষকে একা চলতে পারে? তার জীবনে তার আশেপাশে লোকজন লাগে না? তুমি আপন মানুষ ছাইরা আমি কই যাবো? তোমার আপন না ভাই? জি ভাই। কথা হচ্ছে যে আমরা একসাথে থাকবো, সুখে দুঃখে, জীবনে মরণে আমরা একসাথে থাকবো, একসাথে একে অপরের সাথে থাকবো। এই যে তুই যে বুঝছস না বিষয়টা, এটাই ভালো লাগছে, কলজেরা ভইরা যায় ভাই। ভাই, আপনি আমার শুধু পাশে থাকবেন ভাই। তুই আমারে, মানে আমি যে তোর কি পছন্দ করি তুই কিন্তু কল্পনা করতে পারবি না। আমি একটা জিনিস চাই কি পাই জানোস? বয়স কিন্তু আমগো হইছে। হ্যাঁ, আমার হয়তো 2 দিন বেশি, তো হয়তো 2 দিন কম। জীবন তো চলতেছে, জীবন তো থাইমা নাই। আর কত জীবনটা গুছাই ফেলতে হইব, বিয়ে শাদী করতে হইব, সংসার করতে হইব, গুছাইতে হইব। আগে আমার বিয়েটা হয়ে যাক, তোর বিয়ের বিষয় আমি আর তোর ভাবি মিল্লা দেখবো। আজকে তোমার অনেক সুন্দর লাগতেছে, কিন্তু একটু পরে না অসুন্দর লাগতে পারে। 20-50 টাকা পকেটে নিয়ে এসে এই মুড়ি নিয়ে আসো না আমার জন্য। এটাই যদি ছেড়ে দেয়, এটাই তো হিট। কি যে রোমান্টিক দৃশ্য, উত্তম কুমার আর সুচিত্রা বসা এখানে। এই সব সৎ মানুষগুলোকে এক প্ল্যাটফর্মে আমি নিয়ে আসতে চাই। আপনি একদম ঠিক জায়গাতে। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খাই তেল ছাড়া পরোটা, জোশ। তেল ছাড়া পরোটা, আহা। তেল ছাড়া পরোটা, দেন না। তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা।